ওয়েলকাম টু ননিস মম চ্যানেল। আজকে আমরা দীঘা যাওয়ার একটা ছোট ভিডিও বানাচ্ছি। স্টেশনে গিয়েই একটু ছোট ছোট ছবি তোলা, তারপর ট্রেন থেকে নেমেই সোজা আমরা দীঘাতে পৌঁছাই। দীঘাতে পৌঁছে ছেলে খালি গায়ে দাদু আর মিমির সাথে বেড়ু বেড়ু করছে, আর গাড়ি দেখে বায়না করেছে গাড়িতে উঠবে। তখন তার দাদু আদরে নাতিকে গাড়িতে বসিয়ে দিয়েছে, কিন্তু গাড়িতে বসে ছেলে তো আর সিট বেল্ট পরবে না, তো আমার একটু টেনশন হয়ে গেছে যে গাড়িতে চাপাবো কি না, কিন্তু কোনো মতে নামবেও না। গাড়িতে ঘুরছে বেশ আনন্দে, আমিও একটু চেয়ার আপ করছি, বাট এদিকে টেনশনও হচ্ছে, তাই হ্যাঁদা বাঁধা মতো লাগছে, হ্যাঁদা মতো হয়ে গেছে। আর কি করব, মা হলে যা হয় আর কি। বাট হ্যাঁ, ছেলে ভীষণ এনজয় করেছে। আমরা দীঘা গেছিলাম ঠিকই, কিন্তু চান করা হয়নি। ছেলেকে নিয়ে ঘোরা হয়েছে, একটু জলে একটু হাত হাত পা একটু ভিজিয়েছি আর কি। বাট নেক্সট টাইম গেলে আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা স্নানও করব, এনজয় করব, ছেলেকেও চান করাবো, এটা ঠিক করেছি। এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরটা বেশ সুন্দর জায়গা, বেশ বসে আরাম করার মতো জায়গা, এনজয় করতে পারবেন। সেখানে গিয়ে একটু স্লো মোশনে ছবি তোলা, দোলনায় দুলু দুলু খাচ্ছে ননির মা। আর তারপরে মিমিও একটু পোজ মারলো, যে শুধু কি ননির মা করবে, ননির মিমিও করবে, তাই জন্য একটু পোজ সেও দিয়ে দিল স্লো মোশনে। তারপর ছবি তোলাতুলির যে আসরটা চালু হলো। আমি বলবো যারা দীঘা যান তারা অবশ্যই ঢেউসাগর যাবেন। বেশ প্লিজেন্ট জায়গা, আনন্দ করতে পারবেন, আরাম করতে পারবেন। আর আরও তৈরি হচ্ছে অনেক কিছু ভালো ভালো জিনিস। রাতের বেলা আমি বেসিক্যালি বলবো আমরা ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ট্রেনে, বলে তাড়াতাড়ি চলে এসেছি। নাহলে আমি বলবো একটু সন্ধ্যার পরে গেলেই লাইটিংস হয়, খুব সুন্দর লাগে। আজকের ব্লগটা এতটাই থাকলো, আবার পরের বারে একটা সুন্দর করে ভিডিও বানাবো। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন, নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও বানাবো। টিল দেন, বাই বাই, গুড নাইট, প্রত্যেকে ভালো থাকবেন।